কোনো রকম সোল্ডারিং আয়রন ছাড়া বা তাতাল লাগবে না এই কাজটা করতে গেলে। আবার কোনো রকম খরচাও হবে না এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করতে গেলে। এই ধরনের যে কোনো কোম্পানির হোক বা যে কোনো ওয়ার্ডের হোক, কোনো রকম খরচা ছাড়াই নিজেরাই যে কেউ এই কাজটা করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একদম সহজেই কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই এই এলইডি বাল্বগুলোকে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করতে পারবেন। প্রথমে আমি একটা হোল্ডার নেবো। এই হোল্ডারের সাথে আমি সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। এইখানে সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো। এইখানে দেখতে পাচ্ছেন একবার এখানে কি ব্লিঙ্কিং হচ্ছে, মাঝে মাঝে আবার বন্ধ হয়ে যাচ্ছে। এইখানে প্রথমে যে কাজটা করতে হবে, এইখানে দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। আপনাদের এত কিছু করার দরকার নেই। এলইডি বাল্বটা যখনই প্রবলেম হবে এক চান্সে আপনারা বুঝে নেবেন কী প্রবলেম হয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই এলইডি বাল্বটাকে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। এইখানে প্রথমে আমি ডিফিউজারটাকে খুলব। ডিফিউজারটাকে খোলার জন্য কোনো ধরনের একটা ট্যান্সার ব্লেড বা চাকু নিয়ে এইভাবে ডিফিউজারটার গা দিয়ে এইভাবে যদি চাপ দেন, অটোমেটিক ডিফিউজারটা খুলে যাবে। এইভাবে আমি যখনই চাপ দেবো, যেভাবেই লাগানো থাকুক ডিফিউজার, এইভাবে হালকা হালকা করে যখন চাপ দেবেন, অনেক সময় অনেক চাপ থাকে ডিফিউজারটা, কিন্তু এইভাবে চাপ দিলেই অটোমেটিক খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডিফিউজারটা খুলে গেল। খুলে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি প্রথমে দেখে নেবো এখানে যে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, এই ড্রাইভার সার্কিটটা ঠিক আছে নাকি আমি প্রথমে দেখে নেবো। তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কোনো রকম খরচা ছাড়া একদম ফ্রিতে রিপেয়ারিং করবেন। এখানে দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবেই এমসিপিসিবি যে প্যানেলটা উপরে লাগানো আছে জ্বলছে, কিন্তু হালকা জ্বলছে। এখানে দেখতে পাচ্ছেন হালকা জ্বলছে। এখানে প্রথমে আমি ভোল্টেজটা মেপে দেখে নেব। ভিতরে যে ড্রাইভার সার্কিট আছে, ড্রাইভার সার্কিটটা মিনিমাম 80 থেকে 100 ভোল্টেজ থাকতে হবে। 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভিতরের যে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এই কাজটা করার জন্য বা ভোল্টেজটা মাপার জন্য আমি একটা মাল্টিমিটার নিয়েছি, ডিসি 200 রেঞ্জে রাখলাম। ডিসি 200 রেঞ্জে রেখে আমি ভোল্টেজটা দিয়ে দেখে নেবো কতটা ভোল্টেজ আছে। এখানে আউটপুট ভোল্টেজটা দেখে নেবো। আউটপুট ভোল্টেজটা দেখার জন্য এখানে আমি মাল্টিমিটারের কর্ডগুলো টাচ করব। এখানে টাচ করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ আছে 117, 116 এরকম ভোল্টেজ আছে। তার মানে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে, কোনো রকম সমস্যা নাই। এবার আপনাদেরকে বলে দিই, এইখানে উপরে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এই এমসিপিসিবি প্যানেলটার মধ্যে যে কোনো একটা এসএমডি এলইডি খারাপ আছে। এখানে সমস্যাটা কী হয়, একটা এসএমডি এলইডির সাথে আর একটা এসএমডি এলইডি টাচ থাকে, তার মানে এই কানেকশানগুলো পুরোপুরিভাবে সিরিজ কানেকশান থাকে। এইভাবে এইখানে সিরিজ কানেকশান থাকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে একটা এলইডি এসএমডি এলইডির সাথে আর একটা এসএমডি এলইডি সিরিজ কানেকশান থাকে। একটা এসএমডি এলইডি যদি খারাপ হয়ে যায় তাহলে এখানে পুরোপুরিভাবে কোনোরকমভাবে এখানে যে এমসিপিসিবি প্যানেলটা আছে, এই এমসিপিসিবি প্যানেলটা কোনোরকমভাবে জ্বলবে না। সেই কারণে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা খারাপ হয়ে যায়। এইখানে দেখতে পাচ্ছেন একটা এখানে এসএমডি এলইডি ব্ল্যাক হয়ে আছে, তার মানে এই এসএমডি এলইডিটাই খারাপ আছে ধরে নিতে হবে। তো আমি চেক করার পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। দু রকম সিস্টেম দেখাবো, দু রকম সিস্টেমে আপনারা চেক করতে পারবেন। এইখানে যে অন্য যে এসএমডি এলইডিগুলো আছে এগুলো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমি চেক করে দেখে নেবো এই এসএমডিগুলোর মধ্যে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই ধরনের তার প্রায় বাসা বাড়িতেই থাকে। এই তার দিয়ে এখানে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে চেক করে নিতে পারবেন সহজেই। আমি আপনাদেরকে প্রথমে এই তার দিয়ে আমি চেক করে দেখাবো, তারপর আরেকটা অন্য সিস্টেম আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দেবো। এখানে তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি টাচ করব। এখানে হোল্ডারে লাগিয়ে নিলাম। হোল্ডারে লাগানোর পর এরপর এখানে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এইখানে যে তারটা আছে, এইখানে যে ব্ল্যাক কালারের যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটাকে প্রথমে আমি টাচ করে দেখব জ্বলছে কি জ্বলছে না। তারপর অন্য এসএমডি এলইডি আমি দেখে নেব কী পজিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি টাচ করছি, কোনো রকমভাবেই জ্বলছে না। তবে দেখতে পাচ্ছেন এইখানে তো টাচটা ভালো করে করতে হবে, তারপরেই কিন্তু জ্বলবে। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এইখানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। 1 নম্বর পদ্ধতি চেকিং পদ্ধতি আমি দেখালাম আপনাদেরকে। এই ধরনের তার দিয়ে অনায়াসে আপনারা চেক করে নিতে পারবেন। তাছাড়া আর 1 নম্বর
আর 2 নম্বর, প্রথমে আমি 1 নম্বর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে নিলাম, এবার 2 নম্বর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ধরনের যে চিমটিগুলো থাকে, এই চিমটি দিয়ে আপনারা চেক করতে পারবেন। তবে কোনো রকমভাবে এইভাবে যদি খালি থাকে তাহলে কিন্তু চেক করবেন না, শক লাগবে। তার জন্য আপনাদেরকে বলবো, এই ধরনের চিমটিগুলোকে এইভাবে পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নেবেন। কভার করে নেওয়ার পর তারপর আপনারা চেক করবেন, কোনো রকম কোনো জায়গায় যেন খালি না থাকে, পুরো কভার করে নেবেন টেপ দিয়ে। তারপরে এখানে এসএমডি এলইডিগুলো চেক করবেন। ঠিক এইভাবে আমি যেভাবে চেক করে দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনারা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন চিমটিটা আমি যখনই টাচ করছি তখনই কিন্তু এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। এখানে আমি আরেকবার টাচ করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে একটা ভোল্টেজ, এখানে ড্রাইভার সার্কিটে এখানে একটা ভোল্টেজ ধরে থাকে, সেই ভোল্টেজটা কিছুক্ষণ ওয়েট করার পর তারপর ডিসচার্জ হয়। সহজে ডিসচার্জ হয় না, তো কিছুক্ষণ ওয়েট করলে অটোমেটিক ডিসচার্জ হয়ে যায়, না হলে কিন্তু শক লাগার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য এখানে ভোল্টেজটা আমি দেখে নেবো কতটা ভোল্টেজ আছে। এখানে আমি ভোল্টেজটা মেপে দেখে নেবো এখানে ভোল্টেজ আছে কি ডিসচার্জ হয়ে গেছে। এখানে দেখে নেওয়ার পর তারপর আমি টাচ করব। এইখানে দেখতে পাচ্ছেন, তো এইখানে আমি ধরার অসুবিধা হচ্ছে, তো এইখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে ভোল্টেজ নেই, অটোমেটিক ভোল্টেজ ডিসচার্জ হয়ে গেছে। অনেক সময় ভোল্টেজ থাকে, তো এই ভোল্টেজটা ডিসচার্জ করার জন্য আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি। এই ধরনের যে চিমটিগুলো, এই চিমটিগুলো বা এই ধরনের যে তারগুলো দেখালাম আমি এসএমডি এলইডি চেক করার জন্য, এই তারগুলো দিয়েও ডিসচার্জ করতে পারবেন। এইখানে তারটাকে দিয়ে দুটো, এইখানে যে প্লাস মাইনাস ড্রাইভার সার্কিট থেকে যে তার দুটো আসছে, এইভাবে দুটো তারকে এইভাবে আপনারা এইভাবে শর্ট করে দেবেন। শর্ট করে দিলে একটা ফায়ারিং হবে, স্পার্ক হবে। তার মানে স্পার্ক হওয়া মানে এখানে অটোমেটিক ড্রাইভার সার্কিটে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা অটোমেটিক ডিসচার্জ হয়ে যাবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কোনো রকম খরচা ছাড়া কীভাবে এই এলইডি বাল্বটাকে আপনারা রিপেয়ারিং করবেন। এইখানে যে এসএমডি এলইডিটা আছে, এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই জায়গাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এইখানে যে একটা, এখানে দেখুন একটা পাতি ছোট পাতি আছে। এখানে দেখতে পাচ্ছেন একদিকটা ছোট পাতি আছে আর একদিকটা বড় পাতি আছে। যে দিকটা বড় পাতি ওই দিকটা মাইনাস, আর যে দিকটা ছোট পাতি আছে ওই দিকটা প্লাস। তো এবার এইখানে সমস্যাটা কী হয়, এইখানে এসএমডি এলইডিটা যখন ফিউজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এইখানে যে একটা পাতি থেকে আর একটা পাতির কানেকশানটা আসে না, ভোল্টেজটা আসে না। এই ভোল্টেজটা এইখান থেকে এইখানে যখন ভোল্টেজটা যখন আসছে না, তাহলে কী হবে, এইখান থেকে অন্য এসএমডি এলইডিগুলো যে টাচে আছে বা যে কানেকশানটা বা যে ভোল্টেজটা পাচ্ছে সেই ভোল্টেজটা পাচ্ছে না। তার জন্য কী হয়, পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা জ্বলে না, বন্ধ হয়ে যায়। তার জন্য এইখানে কি করতে হবে, এইখানে আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি। কোনো রকম শর্ট করব না আমি। শর্ট না করে আপনারা কীভাবে রিপেয়ারিং করবেন, কোনো রকম সোল্ডারিং আয়রনের আপনাদের প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম ফ্রিতে এই কাজটা করতে পারবেন। এখানে আমি স্ট্যান্ডে এই এলইডি বাল্বটাকে আমি লাগিয়ে নেব। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে এক পিস সিম আছে। এই সিমটা দিয়ে আমি এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করব। তো এই সিমটা মোটেও ফোনে চালু অবস্থায় যদি থাকে, সেই সিম দিয়ে এই কাজটা করতে যাবেন না। নষ্ট যে সিমগুলো বাসা বাড়িতে পড়ে থাকে সেই সিম দিয়ে এই কাজটা করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে পিতলটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে পাতিটা আছে, এই পাতিটা দিয়ে এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করব। এইখানে পাতিটা আমি সুন্দরভাবে আমি তুলে নেব। এইভাবে আমি সুন্দরভাবে তুলে নেব। এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইখানে সুন্দরভাবে আমি, তো দেখুন এইভাবে যখন আমি মুজড়ালাম তখন কিন্তু এখানে পাতিটা এদিকটা বেরিয়ে এলো। এইখানে যে পাতিটা আছে এই পাতিটা একটা টুকরো হলেই হবে, সব পাতিটা আমার দরকার নাই। এইখানে পাতিটাকে আমি সুন্দরভাবে তুলে নেব। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আমি তুলে নেব। এখানে সুন্দরভাবে আমি পাতিটাকে তুলে নেব। তো দেখতে পাচ্ছেন পাতিটা উঠে গেল। পাতিটা উঠে যাওয়ার পর এই পাতিটাকে দিয়ে আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন, এখানে আমি যতটা পরিমাণের এইখানে এসএমডি এলইডিটা আমি তুলেছিলাম, যতটা পরিমাণ আছে এখানটা, ততটা সাইজ মতন আমি কেটে নেব কাঁচি দিয়ে। কেটে নিয়ে এখানে দেখুন এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নেব। তো আপনারাও এইভাবে কেটে নেবেন। কেটে নিয়ে, কেন আমাদের পুরোটা দরকার নাই, আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এইখানে যে পাতিটা আমি কাটলাম, এখানে দেখতে পাচ্ছেন এই পাতিটা আমি এইখানে এসএমডি এলইডির ওপরে, এখানে এসএমডি এলইডির ওপরে আমি লাগিয়ে নেবো ভালো করে। এখানে লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এলইডি বাল্বটাকে আপনারা সিমের এই সিম দিয়ে, পুরানো সিম দিয়ে আপনারা ঠিক করবেন, একদম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। এইখানে দেখুন, এখানে সুন্দরভাবে লাগিয়ে নেব। তবে এই জায়গাটায় এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম, দেখতে পেলেন। এখানে এই জায়গাটায় যাতে করে কোনো রকম, এখানে যে পাতিটা আমি লাগিয়েছি, পাতিটা যাতে কোনো রকম নড়াচড়া না হয় বা কোনো রকম লুজ কন্ট্যাক্ট যাতে না হয়, তার জন্যে আপনাদেরকে একটা ব্যবস্থা করতে হবে, সেটাও আমি বলে দিই। কোনো রকম টেপ দিয়ে আমি এই কাজটা করব না, কেননা টেপ দিয়ে করলে কী হয়, পরে যখন টেপের আটাটা নষ্ট হয়ে যায় তখন লুজ কন্ট্যাক্ট হয় বা এলইডি বাল্বটা জ্বলতে চায় না বা জ্বলে না, সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হয়। আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দেবো। এই ধরনের যে কম্পাউন্ড পেস্টটা, এই কম্পাউন্ড পেস্টটা দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে দেখিয়ে দিই। এই পেস্টটা যে দেখতে পাচ্ছেন, এই ধরনের পেস্ট লাগাতে পারেন, বা এই ধরনের পেস্ট যদি লাগান, এই ধরনের পেস্টগুলো সস্তায় পাওয়া যায়, কিন্তু এই পেস্ট যদি লাগান তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এই কাজটা করতে পারবেন না। কারণ আপনাদেরকে বলে দিই, এই পেস্টগুলো কী হয়, এই পেস্টগুলো কোনো রকমভাবে মানে টাইট হয়ে থাকে না। মানে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, যে কম্পাউন্ড যে পেস্টগুলো থাকে, ওই পেস্টগুলো আমি আপনাদেরকে এইখানে যে পেস্টটা দেখাচ্ছি, এই পেস্টগুলো কী হয়, এমসিপিসি প্যানেলটা কিছুক্ষণ জ্বলার পর বা পেস্টটা কিছুক্ষণ দেওয়ার পর অটোমেটিক জাম হয়ে যায়, মানে টাইট হয়ে যায় পেস্টটা। যাতে করে আমি ওই পেস্টটা দেওয়ার একটাই কারণ বলবো, কোনো রকমভাবে এইখানে যে আমি সিমের যে পাতিটা লাগিয়েছি, এই পাতিটা, এইখানে যে পাতিটা লাগিয়েছি দেখতে পাচ্ছেন, এই পাতিটা কোনো রকমভাবে যাতে নড়াচড়া না হয় বা এই পাতিটা ঠিকঠাকভাবে টাচ অবস্থায় যেন থাকে। তাহলে কী হবে, কোনো রকমভাবে নড়াচড়া যখন হবে না, তাহলে কোনো রকম লুজ কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তার জন্য আপনাদেরকে বলবো এইখানে কম্পাউন্ড পেস্ট দেবেন। আর কম্পাউন্ড পেস্ট যদি না থাকে আপনাদের কাছে, সেটাও আমি বলে দেবো কীভাবে এই কাজটা করবেন। অনেক ভাইদের কাছে হয়তো কম্পাউন্ড পেস্ট নাও থাকতে পারে, কেননা এই কম্পাউন্ড পেস্টগুলো হয়তো মার্কেটে কিনতে যাওয়ার সময় নেই বা বাসা বাড়িতে নেই। এইখানে কিন্তু এইখানে যে পেস্টটা লাগাবেন, এখানে এক চান্সে লাগাবেন, বেশি নাড়াচাড়া করবেন না। প্রথমে এখানে এক চান্সে লাগিয়ে দেবো, কেন নাড়াচাড়া যদি করা হয় তাহলে কী হবে, পাতিটা নড়ে যাবে। এবার আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা এই ধরনের কম্পাউন্ড পেস্ট ছাড়া কীভাবে এই কাজটা করবেন। বাসাবাড়িতে বা অনেক মুদিখানার দোকানে বা এমনি কোনো রকম দোকানে ফেভিকুইক যে আটাগুলো থাকে, ফেভিকুইক আটাগুলো এর ওপরে পেস্টটা যে আমি দিলাম, পেস্টের উপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই ধরনের যে ফেভিকুইক আটাগুলো থাকে, এই আটাগুলো এখানে যে পেস্টটা দিলাম, এই পেস্টের জায়গায় এক ফোঁটা জাস্ট দিয়ে নেবেন এই ধরনের ফেভিকুইক আটা, তাহলেই আপনাদের এই কাজটা হয়ে যাবে। তাহলে আপনারা বুঝতে পারলেন কম্পাউন্ড পেস্ট ছাড়া কিভাবে আপনারা এই কাজটা করবেন। অনেক সময় কী হয়, হঠাৎ করে বাসাবাড়িতে এলইডি বাল্ব নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে নিয়ে যাওয়ার সময় থাকে না, বা হঠাৎ করে যখন রাত্রির অন্ধকারে যখন এলইডি বাল্ব নষ্ট হয়ে যায় বাসাবাড়িতে ব্যবহার করতে করতে, তখন সেই ক্ষেত্রে আপনারা কয়েক সেকেন্ড যদি সময় দেন বা কয়েক মিনিট যদি সময় দেন, তাহলে কী হবে, এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করে নিতে পারবেন। তবে এই নয় যে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার পর 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন, সেরকম কোনো রকম ব্যাপার নয়। এই এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করা মানে জাস্ট ইমার্জেন্সি ক্ষেত্রে মোটামুটি 1 থেকে 2 মাস আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবার আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। তো ডিফিউজারটা লাগানোর আগে আপনাদেরকে প্রথমে আমি টেস্ট করে দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। তার জন্য আমি সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব, সংযুক্ত করে দেখে নেব। এখানে তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এবার আমি ডিফিউজারটাকে লাগাবো, ডিফিউজারটা লাগিয়ে নিয়ে দেখে নেব কতটা লাইট হচ্ছে। এইখানে ডিফিউজারটা লাগানোর সময় এখানে আপনারা লক্ষ্য করবেন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লক আছে। এই লকের সাথে এখানে যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটা এই লকের সাথে আমি লাগিয়ে নেব সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে এলইডি বাল্বটা, ডিফিউজারটা এঁটে গেল। এবার এলইডি বাল্বটাকে আমি চালিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেন আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। ওকে,
আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।